আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে রমজানে কখন আমরা কোন ওষুধ খাবো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভিডিওটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। এই জন্য আজকে আর একটা ভিডিও করা। আজকের ভিডিও টপিকগুলো একটু কঠিন। এগুলা মূলত ডাক্তারদেরই দায়িত্ব ডোজ অ্যাডজাস্ট করে দেওয়া, কোন বেলায় কোনটা খাওয়া। তো আপনারা সবাই চেষ্টা করবেন রমজানের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার এবং ডোজগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার। তারপরে আমি শর্টকাটে এমনি সহজভাবে কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ডায়াবেটিস এবং ইনসুলিন নিয়ে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা হয়। দেখেন, ডায়াবেটিসের ওষুধগুলো আমরা কিভাবে খাবো। প্রথমত আমরা গত ভিডিওতেই বলছি যে সকালের ওষুধটা আমরা ইফতারে খাবো, দুপুরেরটা রাতে এবং রাতেরটা সেহরিতে খাবো। এখন দেখেন, সকালে আমরা ডায়াবেটিসের দুই ভাবে ওষুধ দিয়ে থাকি। একটা হচ্ছে খালি পেটে আর একটা হচ্ছে ভরা পেটে। তো খালি পেটে যে ওষুধটা আছে সেটা আমরা ইফতারের শুরুতেই খেয়ে নেব, তখন আমাদের খালি পেট থাকে, তখনই আমাদের খেয়ে নেওয়া উত্তম। এবং ইফতার শুরুতে ওষুধ খেয়ে 5 মিনিট বা 30 মিনিট বসে থাকার প্রয়োজন নাই। ওষুধ খেয়ে আসলে ইফতার করা যাবে। আর একটা হচ্ছে ভরা পেটে, যেটা ভরা পেটে সেটা একদম নর্মালি ইফতার শেষ করে ভরা পেট থাকবে, তখন আমরা খেয়ে নিব। আর ডায়াবেটিসের যে ওষুধগুলো আমাদের দুপুরে আছে সেটা আগের নিয়মে, দুপুরেরটা আমরা রাতে খাবো আর রাতেরটা আমরা সেহরিতে খাবো। তবে কিছু ওষুধ আছে যেগুলো আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি বের করে আমাদের ডিহাইড্রেটেড করে দিতে পারে, যেমন ইম্পারটেন 25, এই ধরনের আরো কিছু ওষুধ আছে। তো এই ওষুধগুলা আমরা রাতে সেহরিতে খাবো না। এবার আমরা ইনসুলিন নিয়ে কথা বলবো। ইনসুলিন নিয়ে কিন্তু আমাদের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ভয় হয়। আসলে কখন ইনসুলিন নিব, খাওয়ার আগে নিব না খাওয়ার পরে নিব, কখন নিলে আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, গ্লুকোজ কমে যাবে, এসব নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয়। তো দেখেন, ইনসুলিনের ক্ষেত্রে আমরা কি করব। তো ইনসুলিন আমরা সাধারণত বাড়িতে যেসব রোগীদেরকে ইনসুলিন দেই তাদেরকে সকাল এবং রাতে দুই বেলা দিয়ে থাকি। তো আমি আগেও বলছি, সকালের ওষুধ সবগুলা ইফতারে যাবে, রাতের ওষুধগুলো সেহরিতে যাবে। তো সকালে যে ডোজ আমরা পাইতাম সেটা আমরা ইফতারে নিব এবং রাতেরটা সেহরি নিব। এখন ইফতারে কি করব, দেখেন, ইনসুলিন নিয়েই ইফতার শুরু করব। এখানে কোনো অপেক্ষা করার প্রয়োজন নেই। আমরা সারাদিন রোজা রাখবো, রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসবে তখন ইনসুলিন নিয়েই আমরা ইফতার শুরু করে দিব। এরপরে হচ্ছে রাতের যে ইয়াটা আছে, রাতের যে ডোজটা আছে সেটা আমরা সেহরিতে নিয়ে যাব। সেহরিতে আমরা কি করব, সেহরি খাওয়ার আগে ইনসুলিন নিব এবং এক্ষেত্রে অবশ্যই 5 থেকে 30 মিনিট পরে আমরা খাবার খাবো। ঠিক আছে। ডায়াবেটিস এবং ইনসুলিনের এই ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং এই জিনিসটা ডোজ অ্যাডজাস্টমেন্ট এবং কখন আমরা নিব, এটার জন্য অবশ্যই আমরা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা এটা ঠিক করে নিব। না হলে কিন্তু আমাদের এই যে ডোজের কম বেশির কারণে কিন্তু আমাদের হঠাৎ করে গ্লুকোজ ফল করতে পারে, কারণ সারাদিন আমরা রোজা রাখি, কিছু খাই না। সেক্ষেত্রে গ্লুকোজ ফল করার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো এই গ্লুকোজ ফল করার সম্ভাবনার সাথে যদি আমরা ডোজটাও উল্টাপাল্টা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক বেশি রিস্কে পড়ে যাবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তারপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন।